শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, শিক্ষার্থীদের কর্মসূচি পরিস্থিতি কেমন দেখছেন এবং ওখানকার শিক্ষার্থীদের উপস্থিতি কেমন? পুলিশ এবং শিক্ষার্থীদের সংঘর্ষ কেমন, মানে কোন পর্যায়ে বর্তমানে বা হচ্ছে কিনা? ছাত্র অবস্থান করছে। আমি যদি দেখাতে চাই যে এই মুহূর্তে আমি রয়েছি সায়েন্স ল্যাবে। সেখানে আমরা যদি দেখছি যে আসলে সায়েন্স ল্যাবে 12টার পর থেকেই কিন্তু আসলে এই আশেপাশে যে কলেজ এবং স্কুলগুলো রয়েছে সেখানে শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে কিন্তু তারা বারবারই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন। তারা বলছেন যে তাদের যে 9 দফা দাবি, সেই 9 দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি তারা কিন্তু আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন যে এই আন্দোলনকে ঘিরে অর্থাৎ যৌক্তিক আন্দোলনকে ঘিরে যে সহিংসতা হয়েছে এতদিন, সেই সহিংসতার দায় স্বীকার করতে হবে সরকারকে এবং এই সহিংসতার দায় স্বীকার করে সুষ্ঠু তদন্ত করে বিচার এবং এই যে দাবি আদায় না মানতে পারলে সরকারের কিন্তু পদত্যাগের কিন্তু দাবি তারা কিন্তু করছেন। আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু এখানে পুরো সড়কটি আসলে বন্ধ হয়ে যায় এবং তারপরে কিন্তু রাস্তায় বসে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু আসলে নিরাপদ দূরত্বে কিন্তু তারা অবস্থান করছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিন্তু তারাও সতর্ক অবস্থানে রয়েছেন। তবে এখন পর্যন্ত যে অবস্থা আসলে এখানে রয়েছে সেখানে কিন্তু অনেকটা শান্তিপূর্ণভাবে কিন্তু তারা তাদের যে দাবি, সে দাবি কিন্তু তারা প্রকাশ করছেন এবং তারা কিন্তু অহিংস একটি আন্দোলন তারা এখানে পালন করছেন। আপনি জানেন যে বিকেলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু একটি কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে। আমরা যদি জেনেছি যে আসলে ঢাকা বিভিন্ন জায়গায় যে কর্মসূচি এখন পালন হচ্ছে, তারা কিন্তু 2টার পরে অর্থাৎ 3টার সময় সেই কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেবে কিন্তু তারা সেখানে যাবেন। শহীদ মিনারে সে কর্মসূচি হবে। সেখানে যে যারা নেতৃস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে অর্থাৎ যারা সমন্বয়কারী রয়েছে তারাও থাকবেন এবং সেখান থেকে কিন্তু আসলে এরপরেও কিন্তু আরো ভয়াবহ কর্মসূচি তারা দিবেন এমন কিন্তু আশ্বাস তারা কিন্তু এটি পূর্বে কিন্তু দিয়েছেন। তবে এখন পর্যন্ত পুরো এই যে সায়েন্স ল্যাবরেটরি এলাকা কিন্তু অনেকটা যানবাহন শূন্য, কিন্তু কারণ রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে কিন্তু তারা এখানে শান্তিপূর্ণভাবে কিন্তু স্লোগানে তাদের দাবিগুলো উত্থাপন করছেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার ঘটেনি। শিক্ষার্থীরা তারা শান্তিপূর্ণভাবে অবস্থানে রয়েছে। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু নিরাপদ দূরত্বে তারা অবস্থান করছে। আসলে তেমনি এই ছিল সায়েন্স ল্যাবরেটরি থেকে আমার কাছে সর্বশেষ।